হাসিনার বিদায়, ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। বাংলার মানুষ জেগেছে, এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত। তার চূড়ান্ত বিদায় ঘণ্টা বেজে গেছে এবং পতনের আগে সে জনগণকে শেষ হুঁশিয়ারি দিয়েছে। অত্যাচার করতে যায় তাহলে একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। স্বৈরাচারী শেখ হাসিনা তুমি খুনি, এবং তোমাকে এবং তোমার সন্ত্রাসী আওয়ামী লীগ কাউকে ছাড়া হবে না। তোমাদের একটা একটা করে দেখে নেওয়া হবে। তোমরা 13 বছরের জনগণকে অত্যাচারের এবং দেশের যে ভয়ঙ্কর ক্ষতি তোমরা করেছো তার একটা একটা করে বিচার করা হবে তোমাদের। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা ক্ষমতায় থেকে সাধারণ মানুষের হক মেরে খেয়েছে তাদের পদত্যাগ নিশ্চিত। এমনই কিছু কথা বলল কর্নেল দেলোয়ার এবং অন্য একজন সেনাবাহিনী। আমরা তাদের কাছ থেকে শুনব। এবং তারা আরো বলল যে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত। এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা আপনারা দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন। হাসিনার বিদায়, ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। বাংলার মানুষ জেগেছে, এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা দেখতে পেলেন একটা ভিডিও মিছিল করছে, এরকম অনেক পাঠাচ্ছেন আপনারা। যাদের রক্তক্ষরণ হচ্ছে, যারা হারিয়েছে বিনা দোষে, তাদের কথা তো একটু এরকম হবেই। আমি দেখতে পাচ্ছি শুধু জাতীয় পার্টি বাদে সবাই গণঅভ্যুত্থানের কথা বলছে। সবাই বলছে নেতা ওই একটাই, সংবিধান, কোনো ব্যক্তির সংবিধান নয়। আমি ওটা লিখিনি, ওটা প্রায় 3 বছর ধরে ইট ট্রাভেল থ্রুআউট দ্য কান্ট্রি। আপনারাই পয়েন্ট পাঠিয়েছেন, ইটস পিপলস ডকুমেন্ট, দলিল, জনগণের দলিল। অতএব সবাই নেমে গেছে। আমি দলের কথা বলবো না, সবাই 18 কোটি জনগণই এখন একসাথে হয়েছে হাসিনা বাদে। প্লিজ ডু নট ডিভাইড। তাহলে হাসিনা পলিটিক্যাল সুবিধা নিবে। আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ সবাই আমাদের জন্য আসবে যখন দেখবে জনগণ নেমে গেছে। কিন্তু তারা তো কোনো পলিটিক্যাল পার্টির জন্য নামবে না, এই জিনিসটা বুঝতে হবে। উই আর ইউনাইটেড, বাট মাফিয়া হাসিনা এই ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলোকে নিয়ে, যেমন নির্বাচন কমিশন বলছে যে 26টা দল আসছে। কোথাকার কি 26টা দল, আমি তো বুঝতে পারি না। এদের কোনো লোক সংখ্যা আছে? এই ষড়যন্ত্র খেলা খেলছে হাসিনা, সেটা করতে দেওয়া যাবে না। প্লিজ ডু নট ডিভাইড, অল অফ ইউ কাম টুগেদার এন্ড টেক টু দ্য স্ট্রিটস। এবার বেশ কজন জামাতের নেতাও শহীদ হয়েছেন, এবং তাদের সহ আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের বেহেশত নিশ্চিত। আমাদের এবং সকলের ধর্মে তাই বলে, দেশের জন্য রক্ত দিয়েছে, তারা ব্যক্তি স্বার্থের জন্য আসেনি। আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে নৃশংসভাবে রংপুরের মিঠাপুকুরের যে চেয়ারম্যান সাহেব, মাহবুব সাহেবকে যে হত্যা করেছে, জামাতের নেতাকে কত নৃশংসভাবে হত্যা করেছে। এখন যেহেতু সে জেনোসাইড শুরু করেছে, তাকে এখন জেনোসাইড কুইন নাম দিতে হবে। এরকম জেনোসাইড এই বর্তমান বিশ্বে, ইন্টারনেট টেকনোলজির বিশ্বে, সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাওয়ার বিশ্বে সেই সাহস পাচ্ছে। সে পাগল হয়ে গেছে। এই পাগলা ঘোড়াকে অবশ্যই উৎখাত করতে হবে। এই মাফিয়া কুইন হাসিনা বলেছে যে সে ক্ষমতায় থাকলে জনগণ নিরাপদে থাকে। কত বড় এখন, এই যে আপনারা বলেন আমি রেগে যাই, এখন তো গালি আসতেছে। কি গালি দেবো বলেন? হাউ কুড শি সে দ্যাট? আরে আমি তো প্রমাণ, আমি কি নিরাপদে আছি? আমার সবকিছু ধ্বংস করেছো, যার প্রমাণ দেশে বিদেশের থেকে তোমাকে দেওয়া হয়েছে। এটা দলিল, তোমার সেনাপ্রধানও বলেছে, মানুষ বলছে, সারা বিশ্ব বলছে। শুধু আওয়ামী গুন্ডারা হলো সেফলি আছে। তারপরে তোমাকে ভালো চাঁদা না দিলে তাদেরও রক্ষা নেই। আজকে ইউরোপিয়ান ইউনিয়নের যে পররাষ্ট্র বিষয়ক যিনি মন্ত্রী, তিনি স্পষ্ট বলে দিয়েছেন ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড 7-8 হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা, বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করা গ্রহণযোগ্য নয়। দেখুন, জেনোসাইড কুইন যখন দেখলো যে মিডল ইস্টে অলরেডি বাঙালিদের ভিসা ক্যান্সেল হচ্ছে, যেমন শুরু হয়েছে ওমান দিয়ে, সে দৌড়ে গেছে সৌদি আরবে যদি কিছু পাওয়া যায়। আর মহান আল্লাহ তাআলার কাছে পবিত্র মক্কা শরীফে ওমরা করতে গেছে, মানে চেহারা চেঞ্জ হয়ে গেছে, বোরখা টোরখা পরে একদম মুসলমানের মতো। মাফিয়া কুইন মুসলমান সেজেছে। আরে আল্লাহর কোরআন যদি পড়ে থাকো, তুমি না কোরআন পড়ো রাত্রে, আর কি পড়ো জানো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি দেখোনি কোরআনে? তুমি যার ক্ষতি করবে তারা যদি মাফ না করে, আল্লাহ মাফ করতে পারবে না। তুমি তো একটা দেশই ধ্বংস করে দিয়েছো। 18 কোটি মানুষ যদি তোমাকে মাফ না করে, আল্লাহ করতে পারবেন না, তিনিই বলেছেন। লাভ কি ওখানে? আর তুমি উন্নতি দেখাচ্ছ। প্রিয় দেশবাসী, তার উন্নতি হচ্ছে
লক্ষ লক্ষ কোটি টাকা লোন নাও আর কয়েকটা বড় বড় প্রজেক্ট দেখাও, তাও বছরের পর বছর ধরে বানাও। ঢাকা, চিটাগংয়ে আর তার গোপালগঞ্জে কয়েকটা দেখাও মানুষকে, আর পুরা দেশ জাহান্নামে যাক, আর মানুষ না খেয়ে মরুক, যেভাবে মরুক, আমার কিছু আসে যায় না। কেননা সে তো তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, গুন্ডা মুজিবকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে ধ্বংস করতে আসছে। বিজয়ের মাসেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত। তার চূড়ান্ত বিদায় ঘন্টা বেজে গেছে এবং পতনের আগে সে জনগণকে শেষ হুঁশিয়ারি দিয়েছে। আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আপনারা দেখুন 13 বছরের বিভিন্ন অন্যায় অপরাধে তার দুঃসাহস বাড়তে বাড়তে কোন পর্যায়ে পৌঁছেছে। অত্যাচার করতে যায় তাহলে একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। স্বৈরাচারী শেখ হাসিনা, তুমি খুনি এবং তোমাকে এবং তোমার সন্ত্রাসী আওয়ামী লীগ কাউকে ছাড়া হবে না। তোমাদের একটা একটা করে দেখে নেওয়া হবে। তোমরা 13 বছরের জনগণকে অত্যাচারের এবং দেশের যে ভয়ঙ্কর ক্ষতি তোমরা করেছো তার একটা একটা করে বিচার করা হবে তোমার। সুতরাং দুঃসাহস বন্ধ করো, জনগণকে হুঁশিয়ার দেওয়া। তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই শেষ মাস তোমার, আর বেশি দেরি নাই, তোমার পতনের ভয়ঙ্কর পতন হবে তোমার ইনশাআল্লাহ। নিজে খুনি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়ে শহীদ জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছেন। উনি খুনি নন, বেগম জিয়া খুনি নন, তারেক রহমান আর যাই হোক মানুষ হত্যা করেনি এবং হত্যা করতে পারে না। খুনি কারা প্রতিটা মানুষ জানে খুনিকে, এবং পৃথিবীর বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকা খুললেই আন্তর্জাতিক মহলেও দেখা যায় খুনিকে। আপনারা তাকিয়ে দেখুন, এখানে নিজেই পড়তে পারবেন যে এখানে বিভিন্ন পত্রিকায় মিডিয়া তো আছেই। বিশেষ করে ভয়েস অফ আমেরিকাতে তারা দেখুন কি বলেছে। তারা বলেছে যে শেখ হাসিনা 2009 থেকে 2012 পর্যন্ত ন্যূনতম 2698 জন মানুষ হত্যা করেছে এবং 623 জনকে গুম করেছে। এটা হচ্ছে ন্যূনতম, আর সত্যিকার চিত্র অনেক বেশি। হেফাজতের আলমদারি হত্যা করেছে প্রায় 3000-এর মতো হত্যা করে, আপনাদেরকে আগেও কয়েকবার লাইভে বলেছি, অনেক হত্যা করেছে। প্রায় কমসে কম 10,000 মানুষ হত্যা করেছে। তার বাবা জেআরবি দিয়ে 40,000 মানুষকে হত্যা করিয়েছিল স্বাধীনতার পরপরই। তার মেয়ে সেই রেকর্ড ভঙ্গ করতে পারে নাই। আরো 5 বছর তাকে ক্ষমতায় আসতে দিলে সেই রেকর্ড ভঙ্গ করত, কিন্তু ইনশাল্লাহ তাকে আর কোনো ছাড় নয়। এই ডিসেম্বর মাসে ইনশাল্লাহ তার পতন বাংলাদেশের সবাই জানে। এবং পতনের আগে আপনি স্বীকার করে নিলেন যে আপনি একটা অমানুষ। মানুষ পুড়িয়ে মারেন তো আপনি, তার সকল প্রমাণ আছে। আপনার আপন চাচাতো ভাই যৌথ বাহিনীর কাছে সাক্ষী দিয়েছে যে আপনি মানুষ পুড়িয়ে মেরেছেন। 2004-5 সালে শেরাটন হোটেলের কাছে আপনি বাসে আগুন দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মেরেছেন। নানক এবং মির্জা আজমের মতো সন্ত্রাসীকে দিয়ে তাদেরকে আদেশ দিয়েছেন মানুষকে পুড়িয়ে মারার জন্য। এবং আপনি এই নানক এবং মির্জা আজম এবং আরো অনেকেই সহকারে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকেও আপনারা 2009 সালে হত্যা করেছেন বিডিআরে। তার একটা একটা করে বিচার করা হবে সবাইকে। শেখ সেলিমের নিজের মুখের জবানবন্দি এবং এই সকল আরো বহু সাক্ষী আছে, 57 জন অফিসার হত্যার সাক্ষী এবং বাসে বিভিন্ন ধরনের হত্যার সাক্ষী। শেখ হাসিনা যে মানুষ পুড়িয়ে মারা উস্তাদ, মানুষের রক্ত পিপাসু, এর একটা একটা করে বিচার। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।